আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম প্রতিনিয়ত আমার চেম্বার শেখঘাট থেকে ভিডিও করে আপনাদেরকে উপহার হিসাবে দিচ্ছি। আজকের কিন্তু একটু ব্যতিক্রমী জায়গায়, আজকের জায়গাটা এই সুরমা নদীর পাড়, সুরমা নদীর গাঙে, সুরমা নদীর তটে বসে আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। তো এখান থেকে আলোচনা করব। অলরেডি এখানে এসে দেখলাম যে কতগুলো প্রাণী খুব কষ্টে আছে। প্রাণীগুলো কুকুর। এই কুকুর মানুষের আদিম প্রাণী। মানুষ একসময় যখন আদিম যুগে আমরা বসবাস করতাম, তখন মানুষে অন্য অন্য প্রাণী শিকার করত, আর কুকুরটাকে কিন্তু শিকার করতো না, কুকুরটাকে নিজের কাছে এসে পোষ মানাতো। আর শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এই কুকুর কিন্তু এখনও মানুষের ওই পোষা প্রাণী হিসাবে কিন্তু অন্যতম। এবং এই কুকুর অনলি ডগ ইজ, কুকুর কিন্তু পূর্বভক্ত। এই কুকুরের মতন পূর্বভক্ত আর কোনো প্রাণী নাই। কুকুর আপনি সামান্য একটু খাবার দিবেন, গ্রাম অঞ্চলে কুকুরকে একটু ভাতের মার দেয়, গ্রাম অঞ্চলে কুকুরকে একটু সাধারণ একটু মাছের কাটা, মাংসের অবশিষ্ট অংশ, উচ্ছিষ্ট অংশ, এগুলো কুকুরকে দেয়। এগুলো কুকুর খাইয়া আপনার গান গায়, আপনাকে বলে যে মালিক, হ্যাঁ প্রভু, আপনি ঘুমান, আমি আপনার বাড়িতে পাহারা দিচ্ছি। ও কিন্তু বাড়ি পাহারা দিচ্ছে। বাড়িতে যদি কোনো চোর আসে, ডাকাত আসে, তো ও একা কিন্তু জীবন দিয়ে দেবে, হ্যাঁ, কিন্তু ও কিন্তু হার মানবে না। আর যদি মনে করেন ডাকাইতের পরিমাণ যদি 2 জন হয়, চোরের পরিমাণ যদি 2 জন হয়, তাহলে কি করবে? ও কিন্তু একবার ডাক দিবে। ও দেখেন আল্লাহ তাআলা ওর ভিতরে কত ব্রেন দিয়ে দিচ্ছে, কতটা চালাক। ও কিন্তু একবার ডাক দেবে, আর একবার দৌড়ে দিয়ে আপনার ঘরের সাথে টাক দেবে, ঘরে নাক দিয়া ওই পা দিয়ে টাক দেবে, বেড়ায় টাক দিবে, দরজায় টাক দিবে, হ্যাঁ, আপনাকে ডাকবে যে হে মালিক, আমি একা তো পারতেছি না, আপনিও একটু নেমে আসুন। ভাই দিবে যদি মালিকে কোনো রকম নেমে আসে, তা মালিককে পাইয়া ওর যে কি পরিমাণে শক্তি অর্জন হয়, ও মানে একদম লড়াইয়ে নিয়ে যায়। চোর, ডাকাত, কুকুর, অন্যান্য মানে হিংস্র প্রাণী হলে তাদেরকে কিন্তু নড়াইয়ে নিয়ে যায়। ও কিন্তু মালিকদের কিন্তু ভক্ত। আর একটা বিজ্ঞানের একটা রহস্য দেই, সৃষ্টিকর্তা প্রদত্ত কুকুরকে কিন্তু অনেক কিন্তু ঘ্রাণ শক্তি, ওর পাওয়ারটা বেশি। শুনলে আশ্চর্য হবেন, মানুষের থেকে 250 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন কুকুরের ঘ্রাণ শক্তি, যার পরিপ্রেক্ষিতে ও কিন্তু কোথায় কি আছে, কিভাবে কি, এগুলো কিন্তু ও কিন্তু বুঝতে পারে। যার পরিপ্রেক্ষিতে আমেরিকা, তারপর আসে বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশে একটা ফল পাওয়া যায়। ফলটা খুব দামিও ফল, রান্নার একটা ফল, একটা মশলা ফল। ফলটার নাম ট্রাফল। আমি ফলটার নাম আবার বলছি, ফলটার নাম ট্রাফল। এই ট্রাফলটা খুব দামিও ফল। এটা দিয়ে রান্না করলে, আমেরিকাতে যদি রান্না করে, লন্ডন থেকে যদি জানতে পারে যে আমেরিকার অমুক রেস্টুরেন্টে এই ট্রাফল দিয়ে রান্না করছে, এ সরাসরি বিমান ভাড়া করে সে ওই আমেরিকায় যাই খাইবে। আমেরিকায় যদি জানতে পারে যে ওই ইউরোপের কোনো একটা দেশে, কথার কথা নেদারল্যান্ডে, সুইজারল্যান্ডে ওই ট্রাফল দিয়ে একটা সবজি পাক করছে, তাহলে ওই আমেরিকা থেকে বিমান ভাড়া করে কিন্তু সেই সুইজারল্যান্ডে, নেদারল্যান্ডে, ডেনমার্কে ওখানে গিয়ে কিন্তু এইটা খেয়ে আসবে। তার কোটি কোটি ডলার খরচ হয়ে যাবে, সেটা কোনো বিষয় না। এইটা কিন্তু আবিষ্কার করে কিন্তু কুকুর ছাড়া এই ট্রাফলটা আবিষ্কার করার কোনো রকমের কোনোই নাই। কারণ আপনি যেখানে বসে আছেন মরুভূমি, অথবা আপনি যেখানে বসে আছেন গ্রামের একটা পরিবেশ, সেটা হতে পারে বাংলাদেশ, হতে পারে ভারত, হতে পারে চায়না, হতে পারে নেপাল, হ্যাঁ, হতে পারে ভুটান। ওই আপনি যেখানে বসে আছেন ওখান থেকে 8 ফিট নিচে একটা ফল হয়, মাটির নিচে 8 ফিট নিচে ফল হয়, ট্রাফল। আপনি গুগলে সার্চ দেন টেরাফল, গুগলে সার্চ দিলে ট্রাফলটা পেয়ে যাবেন। অত্যন্ত দামিও মশলা, কোটি কোটি ডলার যার দাম। একটা ট্রাফল যদি কেউ পেয়ে যায়, তার জীবনে তার 14 গোষ্ঠীর জীবনে আর কিছুর দরকার হয় না। ওই এক ট্রাফল দিয়েই সে সারা জীবন সে তার 14 গোষ্ঠী চালিয়ে নিতে পারে, এত দামিও। কিন্তু এইটা কুকুরে ঘ্রাণ সুখে কিন্তু মালিককে বলে যায় এখানে ট্রাফল আছে।
এইটা কুকুরের পক্ষে সম্ভব। আর কুকুরের ক্ষতিকর দিকগুলো একটু না বললেই নয়, কুকুর থেকে সাবধান। বর্তমানে যে বাংলাদেশে যে সমস্ত কুকুর আছে, রাস্তাঘাটের আশেপাশে যে সমস্ত কুকুর আছে, এগুলো লাওয়ারিস, হ্যাঁ, এগুলোর গলায় মালা নাই, এগুলো খুব একটা অসহায় অবস্থায় আসে, শীতের কারণে এরা অনেক রোগ জড়তায় ভুগে, যার পরিপ্রেক্ষিতে র্যাবিস নামে একটা ভাইরাস এরা বহন করে। এই র্যাবিস নামে ভাইরাস নিয়ে বহন করিয়া এরা যদি কামড় দেয়, এরা যদি দংশন করে, তাহলে আপনার জলাতঙ্ক রোগ অবধারিত। আর জলাতঙ্ক রোগ অবধারিত হলে আপনার মৃত্যুও কিন্তু অবধারিত, যদি যথাসময় আপনি ভ্যাকসিন না নেয়। আর জলাতঙ্ক রোগের ভ্যাকসিন আমি ভ্যাকসিনের ডেটটা বলে দেই। এই আজকে জানুয়ারি মাসের 1 তারিখ, কথার কথা, আপনি আজকে 1 তারিখে একটা নিয়ে নেবেন, 3 তারিখে একটা নেবেন, 7 তারিখে একটা নেবেন, 14 তারিখে একটা নেবেন, 28 তারিখে একটা নেবেন, আর 90 দিনে একটা নেবেন। এভাবে মোট 6টা ডোজ নেবেন। 6টা যদি আপনি ডোজ নিতে পারেন, এই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন যদি নিতে পারেন, তাহলে আপনি এর থেকে পরিত্রাণ পাবেন। নাহলে জলাতঙ্ক রোগে যদি একবার হয়েই যায়, তাহলে আপনার মৃত্যু একেবারে অবধারিত। এখান থেকে বাঁচার আর কোনো সিস্টেম নাই। আশা করি আপনাদেরকে একটু হলেও এই বিভিন্ন ডোমেস্টিক অ্যানিমাল, ওয়াইল্ড অ্যানিমাল সম্পর্কে একটু ধারণা দিলাম। হ্যাঁ, তো ওই ডোমেস্টিক অ্যানিমাল, তারপর আসে ওই গৃহপালিত যে কিছু ওই ডোমেস্টিক অ্যানিমাল, কুকুর, বিড়াল, তারপর আসে এগুলো থেকে একটু সাবধানে থাকবেন। আর সম্ভব হলে এদেরকেও অ্যান্টি রেবিস ভ্যাকসিন আপনারা দিয়ে নেবেন, তাহলে আপনারা নিরাপদ থাকবেন। পরবর্তীতে যদি ওর দাঁতের আঘাত, নখের আঘাত আপনার শরীরে লাগে, আপনার কোনো সমস্যা হবে না। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।